এই যে সকালবেলা এদের আগমন, জানলা খুলতে না খুলতেই সবাই এসে হাজির। কি চাই, কি চাই? হ্যাঁ, ওইদিকে গাছগুলো ভেঙে ফেলবার খাপ করছে, এত এসেছে ওরা, বাপ রে বাপ। কি ফোন নিবি? নে এনে এনে ফোন নেবে, কি করবি তুই ফোনে? নে ফোনটা নে নে নে। কি হলো, তুই এবার দাঁড়িয়ে পড়েছিস কেন? সেলফি তুলবি বলে? যা 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 যা। তারপর এই যে আমার কৃষ্ণা দিয়ে এসো হাজির, সমস্ত কাজ গুছিয়ে দিয়েছে। তারপর এবারে বলছে মুখের কাছে অনেকগুলো কলা পাতা না ঝুলছিল জানো তো। তো আমি বললাম তবে কাটো, তুমিও কিছুটা নিয়ে যাও আর আমিও কিছুটা খাওয়া দাওয়া করে নেব। আর এই কলা পাতায় আমরা সবাই ভাত খেতে বেশ ভালোবাসি, তো তার জন্যই গাছটা বসানো হয়েছে। তাই দিদিও কিছুটা নিয়ে যাক আর আমিও কিছুটা নেব। ওই ঘুরতে যাব এইটাই ঠিক আনন্দের ব্যাপার। যেই ঘোরা হয়ে গেল ব্যাস মন মেজাজ একটুখানি খারাপ। সবাই কদিন একসঙ্গে হয়ে করে কাটালাম তো। আর কালকে বাড়ি চলে এসেছি, তখন ওই সকালবেলা 10টার মতো বাজে, তখন বাড়ি পৌঁছে গেছি। তারপর সব বোনেরাও যে যার ওখান থেকেই বাড়ি চলে গেল। মা বাবাকেও বললাম যে এবেলাটা চলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর বিকালে ফিরবে। বললো না আর যাবো না তোর বাড়িতে, আমি একদম যে যার বাড়ি চলে যাই, তুইও তোর বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে যা। এরকম ব্যাপার বুঝলি। বললো না আর তোর বাড়িতে গিয়ে কোনো ঝামেলা করবো না, যে যার বাড়িতে সে তার চলে যা, তুইও বাড়িতে গিয়ে একটু রেস্ট নে। কদিন ধরে খুব আনন্দ হয়েছে, টাইমে খাওয়া নয়, টাইমে ঘুম নয়, এরকম ব্যাপার। আর গলার অবস্থা বুঝতেই পারছো এরকম হয়ে আছে। কি জানি গলার কেন এরকম ব্যাপার হলো, আমি নিজেও বুঝতে পারছি না। তো বাড়িতে এসে আর কিচ্ছু কাজ করতে পারিনি, কোনো রকমে একটুখানি সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এরম দিয়ে ভাত করে খেয়ে নিয়েছিলাম। আর কিচ্ছু ভালো লাগছিল না, মনে হচ্ছে কতক্ষণে শোবো। খিদের সেই একটা চাহিদা নেই, খালি মনে হচ্ছে ঘুমের চাহিদা, কতক্ষণ মানে একটুখানি ভালো করে ঘুমিয়ে রেস্ট নেব। কালকে ওরকম ওই 1টার মধ্যে খাওয়া দাওয়া করে কমপ্লিট শুয়ে পড়েছিলাম, আর সন্ধ্যে 6টায় ঘুম ভেঙেছে একদম জানো। তারপর রাত্রিরেও তাই, সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর বোনেরাও একে একে ফোন করছে ঠিকঠাক করে সব বাড়িতে পৌঁছালো কি না এইসব জানা হলো। দূরের বোনটা যে দূরে থাকে তার একটু অসুবিধে, তার তো একটু দেরি হবেই যেতে। তার যেতে যেতে ওই বেলা 3-4 বেজে গেছে বাড়িতে পৌঁছাতে। তো যাই হোক, সবাই সুস্থভাবে ঘুরে ফিরে এসেছি, কারোর কোনো অসুবিধা হয় না, এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর যা গরম গরম করছিলাম ওখানে, এখানে যে এরকম গরম সেটা ওখানে একদমই ছিল না, একদমই সেই গরমটা ছিল না। আর কদিন ধরে তো একদমই কোনো কিছু সবজি ছিল না, তাই সকালবেলা আর কিছু সবজির তরকারি করতে ভালো লাগছিল না, তাই একটু চিকেন এনে দিয়েছে, শুধু এই চিকেনটা করব। আর একটুখানি ওই সামনে থেকে গাছের কুমড়ো শাক একটু কাটবো ভাবছি, ওই শাকটা একটুখানি তরকারি বানাবো আর এই চিকেনটা করে নেবো হালকা পাতলা করে। একদম রিচ খেতে ইচ্ছাও করছে না, রাত জাগা হয়েছে তো মনে হচ্ছে একটু হালকা পাতলা কিছু করে খেয়ে নিই। কিন্তু এখন মাছের ঝোল করতে গেলে অনেক ঝামেলা, তো তার জন্যই মনে হলো যে একটু মাংস নিয়ে চলে আসুক, তাহলেই হয়ে যাবে। আর এই যে এইদিকে ভাত আর এই কুমড়ো ডাঁটার তরকারি করেই ফেলেছি, একটু বড়ি দিয়েছি, সর্ষে বাটা, আলু এসব দিয়ে বানিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকেও আর শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব।